সাত বোন আর সাত নেংড়ে বাঘের তৃতীয় অধ্যায়। তারপর 4 নম্বর বোনটি কোনো উপায় না দেখে সে চুপচাপ পিঠাগুলো মাটি থেকে কুড়িয়ে নিয়ে একপাশে বসে আবার সুতো কাটতে শুরু করে দিল। তারপর বাঘগুলো তার চালচলন স্বাভাবিক দেখে 7টি নেংড়ে বাঘ আবার বসে খেতে শুরু করলো। তারপর 4 নম্বর বোনটি তার ছোট 3টে বোনকে বলল, জানিস বোন, যারা এসেছে তারা মানুষ নয়, তারা সব নেংড়ে বাঘ। মানুষ খাওয়ার জন্য ওরা মানুষের রূপ ধরে এসেছে। এখন আমরা সবাই মিলে এর একটা কোনো বিহিত না করতে পারলে ওরা আমাদের মেরে খেয়ে ফেলবে। এ কথা শুনে ছোট বোন 3টে নিদারুণ ভয়ে চাপা সুরে কাঁদতে শুরু করলো। পাছে নেংড়েগুলো শুনে এই ভয়ে তারা জোরে কাঁদতেও সাহস পেল না। সবচেয়ে ছোট বোন অর্থাৎ 7 নম্বর বোন 6 নম্বর বোনকে বলল, তুমি আমার বড়, তুমি আমাকে বাঁচাবার একটা উপায় বার করো। তারপর 6 নম্বর বোন 5 নম্বর বোনটিকে বলল, তুমি আমার বড়, আমাকে নেংড়ে বাঘের কবল থেকে বাঁচানো তোমার দায়,